করে এই পর্যায়ে পৌঁছেছেন, কি মন্ত্রী তৃণমূলকে এই পর্যায়ে উঠে এসেছেন। আমাদেরকে ওনাকে অনুসরণ করতে হবে। আমাদের রাজনীতি করে আমাদেরও উচিত হবে কর্মের মাধ্যমে আমাদেরকে এগিয়ে যাওয়া, কর্মের পরিচয় হবে। সামনের দিনগুলিতে আপনারা যারা ভালো করবেন, যুবদল, ছাত্রদল অথবা যে কোনো অঙ্গ সংগঠন অথবা মূল দল, কর্মের মাধ্যমে আগামীতে নেতৃত্ব নির্বাচিত হবে। যারা অতীতে ভূমিকা রেখেছেন, আন্দোলনের সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে থেকে আগামীতে ইনশাআল্লাহ কমিটি যেন গঠন হয়, এই দাবি রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার পদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে প্রত্যাশা করে ভালোভাবে প্রতি যেন বিশেষ নজরটাকে ধরার প্রতি বিশেষ নজর রাখেন, সে প্রত্যাশাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় সে উৎফুল্লতা প্রকাশ করা হয়েছে। এটাই আমাদের মূল জিনিস ছিল যে কর্মীরা তাদের ইচ্ছা প্রকাশ করবে, তাদের আনন্দ প্রকাশ করবে, তাদের শুভেচ্ছা প্রকাশ করবে। যাই হোক, আজকে আমরা অনেককেই বক্তব্য দিতে চাই, পারি না। আমরা জানি আজকে অনেকেই বক্তব্য দিতে চেয়েছে, মনে মনে ইচ্ছা করেছে, আমরা পারি নাই। আমরা অঙ্গ সংগঠনের কাউকে দিতে পারি নাই, ইউনিয়ন লেভেলের কাউকে দিতে পারি নাই, কিন্তু আমরা বাহির থেকে যেহেতু আমাদের মেহমান এসেছেন তাদেরকে দিয়েছি। কাজেই এই ব্যাপারটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে সমাবেশটি সেটি হল মূলত আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি অযৌক্তিক মিথ্যা রায়ে আজকে আটক করেছেন। দুঃখজনক হল এই 3 একটি প্রধানমন্ত্রী কোন মামলায় একটি বারের জন্য কোন জামিন পায় না, এবং আপিল অর্থে যা বোঝায় সেই আপিল অর্থেও তার কোন আপিল গ্রহণ করা হয়। আজকে আপনাদেরকে জানা দরকার যে আজকে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে, ঠিক এইরকম মামলা শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি, সে মামলাগুলি ক্ষমতায় গিয়ে সে মামলাগুলি খেয়ে ফেলেছেন, সেই মামলাগুলি অকার্যকর করে ফেলেছে। আর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি সেগুলি সচল করেছে। একটার পর একটা মামলা নিয়ে বেগম খালেদা জিয়াকে হেনস্থা করা হচ্ছে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি, সেই একটা মামলা ট্রায়ালে যায় নাই। এর অর্থ কি নয় যে বেগম খালেদা জিয়াকে ইচ্ছা করে তার জনপ্রিয়তায় ভীত হয়ে এবং সুস্থ নির্বাচন দিলে যে নেত্রী বাংলাদেশে কোন নির্বাচনে উনি অকার্যকর হয় নাই, ফেল করে নাই, ব্যর্থ হয় নাই, সেই ধরনের একটি জনপ্রিয় নেত্রীকে আটকে রাখার জন্য একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হচ্ছে। আমরা তার জন্য আন্দোলন করছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি অসুস্থ থাকলেও তার প্রয়োজন রয়েছে, কারণ উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক। আগামীতে আমরা যে আন্দোলন করছি সেটা গণতান্ত্রিক আন্দোলন করছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আগামীতে গণতান্ত্রিক আন্দোলন আর প্রয়োজন হবে কিনা আমি জানি না, কারণ এই দেশটি সার্বভৌমত্ব হারানোর পথে যাচ্ছে। আজ আগামীতে এই দেশটি কিভাবে রক্ষা হবে, এই দেশটিকে নিজের ক্ষমতা রক্ষা করার জন্য শেখ হাসিনা এই দেশটিকে বিক্রি করে দেওয়ার উপক্রম করেছে। আগামী দিনের আন্দোলন আমাদের শুধু গণতন্ত্র আন্দোলন নয়, আমাদের আন্দোলন খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন, আমাদের গণতন্ত্রের আন্দোলন এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার আন্দোলন। কাজেই আমরা এই দেশের আমরা যারা জাতীয়তাবাদী শক্তির যারা ধারক বাহক শক্তির সদস্য, আমাদের যে আদর্শিক মা বেগম খালেদা জিয়া, তিনি যখন বেঁচে থাকেন, উনি না বেঁচে থাকলে আমাদের দলের কতটুকু
অবনতি হবে সেটা বড় কথা নয়, বড় কথা এই দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং এই দেশটির সার্বভৌমত্ব বলে কিছু থাকবে। যাই হোক, আজকে এই সুযোগে আমরা সৈয়দ ইমরান সাহেবকে কাছে পেয়েছি। তার প্রতি আমাদের অত্র অঞ্চলে বিএনপির হালুয়াঘাট ধুবরা, উনি এই হালুয়াঘাট ধুবরা উনি মূলত এই অঞ্চলে উনি প্রতিনিধিত্ব করবেন সংসদে। যদিও তিনি এখন সারা বাংলাদেশে পরিচিত, শুধু ময়মনসিংহ বিভাগ নয়, সারা বাংলাদেশে পরিচিত এবং বিএনপি নীতি নির্ধারক পর্যায়ে উনি একজন নেতা। যাই হোক, আজকে ওনাকে কাছে পেয়ে আমাদের কর্মীবৃন্দ তাদের আবেগ প্রকাশ করতে পেরেছে এবং এটাই আমরা চেয়েছিলাম যে আমরা আমাদের কর্মীবৃন্দ খুশি হয়েছে যে আবেগটি তার প্রকাশ করবে, সেদিকে প্রকাশ করতে পেরেছে। আজকে আমি আর সময় নিতে চাই না, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন এবং আমরা উনি এই পর্যায়ে এসেছেন কারো সহযোগিতা নয়, কারো রিকমেন্ডেশনে নয়, নিজের কর্মের মাধ্যমে তিনি আজকে করতে এসেছেন। কাজেই আমরা চাই যে উনি উত্তরোত্তর ওনার পদোন্নতি হোক, ওনার স্বাস্থ্য ভালো থাকুক, উনি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেবা করতে পারেন এবং এই দেশকে সেবা করতে পারেন। এবং সর্বোপরি আজকে আমাদের এই অনুষ্ঠানের যেসব ভুলত্রুটি সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামীতে আমরা যেন সৈয়দ ইমরান পীর সাহেব যদি হালুয়াঘাটে সহযোগিতা পায়, হালুয়াঘাটে উনি যেন হালুয়াঘাটের জন্য কিছু করতে পারেন, অর্থাৎ এই হালুয়াঘাটকে যেন আমাদের হালুয়াঘাটে উনি পরিবর্তন করতে পারেন, সে আশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, সকলকে সামনে আসন গ্রহণ করার জন্য সামনে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা বাইরে রয়েছেন সবাইকে প্রতি আসন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে সমুন্নত রেখেছেন, যিনি হালুয়াঘাটের তরুণ মানুষের সম্মানকে বৃদ্ধি করেছেন, যিনি হালুয়াঘাট তরুণার নামের সুবিচার করেছেন, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, হালুয়াঘাট তরুণা মাটির মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি দীর্ঘদিন যাবৎ যিনি আন্দোলন করে আসছেন, যিনি হালুয়াঘাট তরুণা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি করার, মানুষের মুক্তি করার চেষ্টায় মুক্তি আন্দোলনে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তিনি সেই সহদপ্তর সম্পাদক থেকে শুরু করে পর্যায়ক্রমে কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, নিজের যোগ্যতার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, যিনি 24 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে আজকের পর্যায়ে উন্নীত হয়েছেন। তাকে প্রশ্ন করলে টিভিতে পত্রিকাতে দেখলে দেখা যায় আজকে হালুয়াঘাট, কালকে কিশোরগঞ্জ, পরশুদিন সিলেট, পরশুদিন কিশোর কালিতাবাড়ি, বিভিন্ন জায়গায় তিনি ছুটে বেরিয়েছেন এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। সেই শ্রদ্ধেয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের মানুষ, আস্থাভাজন ব্যক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক সহচর, আস্থাভাজন ব্যক্তি, যিনি ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন যুগ্ম মহাসচিব হিসাবে যিনি আত্মপ্রকাশ করেছেন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সাংগঠনিক সম্পাদক, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আলহাজ সৈয়দ ইমরান সাহেবকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে যুগ্ম মহাসচিব তিনি নির্বাচিত হয়েছেন, সেই সত্যতা এখন বক্তব্য রাখছেন যুগ্ম মহাসচিব
জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত সৈয়দ আমরান তালেব প্রিন্সিপাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং আজকের এই সমাবেশ এবং একই সাথে আপনারা দলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের হালুয়াঘাটের বর্ষিয়ান নেতা, যিনি হালুয়াঘাটের জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটানোর জন্য দিন দিন করে এই সংগঠনকে গড়ে তুলেছেন, প্রবীণ নেতা অধ্যাপক কে এনায়েতুল্লাহ কালাম স্যার। উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা বিএনপি যাদের হাতে ওরা আমাদের নেতৃবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, নাম বলতে গেলে সময় অনেক বেশি থেকে যাবে। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলা, আমাদের নির্বাচনী এলাকার ময়মনসিংহ একের ধোবাউড়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বর্ষণ মুখর দিনে এই সমাবেশটি করছি। আপনারা জানেন এই সমাবেশটি হওয়ার কথা ছিল আমাদের দলীয় কার্যালয়ের সামনে পুরাতন বাস স্ট্যান্ডের রাস্তার উপরে, কিন্তু গত প্রায় 24 ঘন্টা যে প্রবল বর্ষণ, বিশেষ করে আজকে সারা দিন ভোর রাত থেকে শুরু হয়েছে, যে বর্ষণের কারণে আমাদেরকে আজকে বেলা 3টায় আপনারা বাধ্য হয়েছেন এই কনভেনশন সেন্টারে এই সমাবেশটির আয়োজন করতে। তারপরেও আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বর্ষণ মুখর দিনে ব্যাগ কাদা পেরিয়ে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান নেওয়ার জন্য, এই সমাবেশকে সফল করার জন্য। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি ধ্রুবতারার নাম। ওনার যে রাজনৈতিক জীবন, আমার এখানে মঞ্চে আমার ডান দিকে বা দিকে বা পেছনে যারা বসে আছেন বা সামনে যারা আছেন তারা সকলেই জানেন। কারণ এখানে যারা বসে আছেন, আমি আগেই বলেছি, হালুয়াঘাটের জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়েছেন। সেই কঠিন দিনগুলিতে আপনারা যে সংগ্রাম করেছে, ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি বিধবা ছিলেন। সেই সময় দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, এই দেশকে মুক্ত করার প্রয়োজনে বেগম খালেদা জিয়া আপনাদের ডাকে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে সেদিন বিএনপির রাজনীতিতে শরীক হয়েছিল। সেই সময় প্রায় কাছাকাছি সময় আমারও রাজনীতির হাতে পড়ে কিন্তু সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে 1983 সালে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, সেটা সংগ্রাম মুখর জীবন। তিনি সমগ্র দেশ ঘুরে বেরিয়েছেন, আন্দোলনকে সংগঠিত করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, গণতন্ত্রের মুক্তি করেছেন। আজকে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী। কেন? এটা বুঝতে হবে। বেগম খালেদা জিয়া অপ্রতিরোধ্য শক্তি ছিল। তার যে রাজনৈতিক শক্তি, তার যে সামাজিক সমর্থন, এটা বাংলাদেশের রাজনীতিতে
বর্তমান সময়ে অন্য কারো নাই। যে কারণে আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। বেগম খালেদা জিয়াকে যদি রাজনীতি থেকে মাইনাস করতে হয় তাহলে তাহলে তাদের আধিপত্য এখানে বিস্তার করা সম্ভব হবে, তাহলে তাদের কাজ এখানে করা সম্ভব হবে। সে কারণে এদেশে তাদের যে অনুচররা আছে তাদেরকে দিয়ে বেগম খালেদা জিয়াকে দমন করার একটা প্রচেষ্টা অনেক আগেও ছিল, এখন সেটা দৃশ্যমান হয়েছে। আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অগ্রগতি, তিনি বন্দী জীবন যাপন করছেন। আমার তো মনে হয় যে বন্দী থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা ছিল এখন তা অনেক গুণ বেশি তার জনপ্রিয়তা। কারণ জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নারী সমাজ, তারা বুঝতে পারছে বেগম খালেদা জিয়াকে কেন এভাবে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এখানে আমাদের প্রবীণ নেতা অধ্যাপক কালাম সাহেব তিনি বলেছেন যে কিভাবে তাকে তার আইনগত যে অধিকার, সে অধিকারটুকু তাকে কেড়ে নিয়েছে। বাংলাদেশে আইন যেটা রয়েছে, চোর, বাটপার, খুনি, ধর্ষক, দুর্নীতিবাদ, তাদেরও জামিন হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার জামিন হয় না। বেগম খালেদা জিয়ার জন্য আইন যে মনে হয় পৃথক, কারণ বেগম খালেদা জিয়াকে এই সরকার ভয় পায়। এই সরকার মানে আমি সরাসরি বলি শেখ হাসিনা ভয় পায়। শুধুমাত্র শেখ হাসিনার কারণে বেগম খালেদা জিয়া আজকে বন্দী। শেখ হাসিনার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। কারণ শেখ হাসিনা মনে করে বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন তাহলে তার ক্ষমতায় থাকা সম্ভব নয়, তাহলে এই দুর্নীতি করে, তাবেদারি করে তার ক্ষমতায় থাকা সম্ভব নয়। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে তিনি এই প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে আটক রেখেছেন। যে 111 যে সরকার, জরুরি অবস্থা সরকার, আপনারা জানেন যে তারা -2 ফর্মুলা করেছিল। তখন আমরা জানতাম -2 হচ্ছে বেগম খালেদা জিয়া মাইনাস, শেখ হাসিনাও মাইনাস। কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে -2 হচ্ছে এক বেগম খালেদা জিয়া মাইনাস, তারেক রহমান মাইনাস। শেখ হাসিনা মাইনাস তখন সেটা ছিল আইওয়াস ছিল। শেখ হাসিনা সে সময় সে 111 সরকারের সাথে আঘাত করে পরবর্তীতে ক্ষমতায় এসে নিজের যে মামলা, সে মামলাগুলো তিনি সব শেষ করে দিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো তিনি রেখে দিয়েছেন। আজকে সেই মামলাগুলোকে দ্রুত ফরমায়েশি রায় দিয়ে তাকে জেলে আটক রেখেছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলা হয় তিনি নাকি এটিএমের টাকা চুরি করেছেন। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল, আমি বলেছি ফরমায়েশি রায়, গণভবন থেকে লিখে দেওয়া হয়েছে, সেই রায়ে কোথাও দেখা যায় বেগম খালেদা জিয়া এটিএমের টাকা চুরি করেছে। তাদের কথা বলছেন কেন? বলছেন রাজনৈতিক প্রভাকাণ্ডা, জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা আজকে এই কথাগুলো বলছে। এইগুলো বলে বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু আমি আগে বলেছি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি আজকে মাটির এত গভীরে, শহরে বলেন, গ্রামে বলেন, সব জায়গায় বেগম খালেদা জিয়ার সমর্থক। এইসব বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করা যাবে, হেয় প্রতিপন্ন করা যাবে না। আমি, আপনারা জানেন হয়তো, গত কোরবানির দিন রাতে আমার হঠাৎ করে সুযোগ হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার। আমি সাক্ষাৎ করতে গিয়েছিলাম, আল্লাহর অশেষ রহমতে আমি প্রায় 15 মিনিট একান্তে ওর সাথে কথা বলেছি। উনি একটা কথাই বলেছেন, এই দেশটাকে ভালোবেসেছিলাম, সেটাই হয়তো আমার কাল হয়েছে, আমি চোখের পানি ঠিক রাখতে পারি নাই। আমি বলেছিলাম বেগম খালেদা জিয়াকে, নেত্রীকে, যে আপনি দেশটাকে ভালোবেসে ভুল করেন নাই, দেশকে ভালোবেসেছেন বলেই মানুষ আজকে আপনার জন্য কাঁদে, মানুষ আপনাকে আজকে মনে রাখে, আপনার জন্য 2 হাত তুলে যখন আমরা মসজিদে দোয়া করি, মানুষ হু হু করে কাঁদে, অন্য কারোর জন্য এটা কাঁদে না।
এই দেশকে ভালোবেসেছেন বলেই আজকে বাংলাদেশের মানুষ আবার আপনাকে নেতৃত্বে চায়। তিনি বলেছিলেন আমার জন্য দোয়া করো, সবাইকে আমাকে দোয়া করো। যাই হোক, আমি আপনাদের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আপনারা জানেন গত কয়েকদিন আগে তিনি প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। দেশি বিদেশি ডাক্তাররা তার বুকে পেজ বেকার বসিয়ে তাকে আপাতত সুস্থ করেছেন। আজকে তিনি বাসায় যাচ্ছেন হাসপাতাল থেকে। বেগম খালেদা জিয়াকে সরকার, আমি বলেছি, রাজনীতি থেকে মাইনাস করতে চায়, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়, এমনকি এই দুনিয়া থেকেও দূরে সরিয়ে রাখতে চায়। দুনিয়া থেকেও তারা দূরে সরিয়ে দিতে চায়। এই জন্য বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তার সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে আপনার বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিলেও কিন্তু শেখ হাসিনা সেটা করতে দিচ্ছেন না। শেখ হাসিনা করতে দিচ্ছেন না। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের মহাসচিব একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। তারা শেখ হাসিনার কাছে গিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে তারা ব্যর্থ হয়ে ফিরে এসে আমাদের নেতৃবৃন্দকে বলেছিলেন সরি, হি ইজ ভেরি ভিনজেন্টিভ, মানে দুঃখিত, তিনি খুবই প্রতিহিংসামূলক, যে কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি তারা অনুরোধ করা সত্ত্বেও তারা দেয়। ওই যে আমি বললাম প্রতিহিংসামূলক কেন, বেগম খালেদা জিয়াকে ওনারা ভয় পায়। বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকেন তাহলে শেখ হাসিনার এই গণতন্ত্র বিরোধী কাজ করা সম্ভব হবে না, এই ভুয়া নির্বাচন করা সম্ভব হবে না, এই দুর্নীতি বিস্তার করা সম্ভব হবে না, এই ভারতের দাবিদারি করা সম্ভব হবে না। আজকে যত দিন যাচ্ছে শেখ হাসিনা এই ষড়যন্ত্রগুলো ততই দৃশ্যমান হচ্ছে, ততই প্রমাণ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র। যাই হোক, আপনারা জানেন যে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সারা দেশে আমরা নতুন করে কর্মসূচি দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। আন্দোলন ছাড়া আমাদের সামনে কোনো পথ নাই। বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে যে অন্যায় চলছে, তার উপর যে অন্যায় চলছে, অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, অবশ্যই অবশ্যই এটা একটা প্রতিকার করতে হবে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা দেখেছেন গত 29শে জুন ঢাকায় প্রবল বর্ষণের মধ্যেও লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে। গতকালকে মহানগর পর্যায়ে সমাবেশ ছিল, সেখানে আপনারা ময়মনসিংহের সমাবেশে গিয়েছিলেন, সেখানেও কি বর্ষণের মধ্যে সেখানে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। আগামীকাল সারা বাংলাদেশের জেলায় সমাবেশ হয়েছে। এরপরেও কর্মসূচি আসবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি, তাকে মুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, আমাদের আন্দোলন চলবে। কারণ বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই বাংলাদেশের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই মানবাধিকারের বুঝতে হবে। সে কারণে আজকে আমাদের সবকে ঐক্যবদ্ধ হতে হবে। যাই হোক, আজকে আপনারা এই সমাবেশের পাশাপাশি আমাকে দলের যুগ্ম মহাসচিব মনোনীত করায় আপনারা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন, আমাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। আমি মনে করি এটা সম্বর্ধনা নেওয়ার সময় নয়। সে কারণে আমি প্রথম থেকেই এটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু আপনাদের আবেগ অনুভূতি আমাকে এতটাই নাড়া দিয়েছে যে কারণে বলেছি সম্বর্ধনা হবে না, আমি এসে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবো, একই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করব। সেই কারণেই আজকে আপনারা এখানে এই বর্ষণ মুখর দিনেও আপনারা আজকে সমবেত হয়েছেন। সেই গ্রাম থেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন, অনেক মুরব্বীরা এসছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখানে আমার রাজনীতি নিয়ে হানিফ ভাই, বাবু ভাই, আমাদের আরফান ভাই অনেক কথা বলেছেন। তারা আপনারা জানেন যে আমার রাজনীতির
উদ্দেশ্য অনেক মানে ছাত্র বয়স থেকে ধরেন সেটা 1980-81 সাল থেকে সেই রাজনীতির আমার শুরু। সেখান থেকে আমি দলের জন্য কাজ করেছি। আমি বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাথে সম্পৃক্ত ছিলাম। তারপর 1991 সালে 93 সালে দলের যে কাউন্সিল হয়, জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিলে যে কমিটি হয়, সেই কমিটির সবচেয়ে তরুণতম সদস্য ছিলাম আমি। ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি আমি ছিলাম। আমার থেকে তরুণ আর কেউ ছিল। ওখান থেকে বিএনপি রাজনীতিতে আমার পথ চলা। তারপর বেগম খালেদা জিয়া আমাকে দলের সহকারী সম্পাদক নির্বাচিত করেছেন, সহপ্রচার সম্পাদক করেছেন, আমাকে দলের সাংগঠনিক সম্পাদক করেছেন। এখন বেগম খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমান আমাকে দলের যুগ্ম মহাসচিব নির্বাচিত করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য আপনারা দোয়া করবেন। ওনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, আমি যেন আমার কর্মের মধ্য দিয়ে সেই আস্থা বিশ্বাসের প্রতিদান দিতে পারি। আমি যেন এই আন্দোলন সংগ্রাম সংগঠনে আমি যেন নিজেকে উৎসর্গ করতে পারি। আমি যেন এই দেশ এবং জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। আমার সাহস হচ্ছেন আপনারা। গত আন্দোলনে আপনারা আমার সাথে ছিলেন। এই হালুয়াঘাট খোবাউড়ায় আমরা যে পদযাত্রা করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, ইউনিয়নে পদযাত্রা করেছি, আপনারা সকলে মিলে আমার সাথে সেই সময় রাজপথে ছিলেন। সেই আন্দোলনে আপনারা আমার সাথে ছিলেন বলে আমি কিন্তু সাহস পেয়েছিলাম। আমি সমগ্র ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ বলেন, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ঢাকায় আন্দোলন সংগ্রামে আমি সকলকে ঐক্যবদ্ধ করে আমি কিন্তু রাজপথে ছিলাম। এই রাজপথে থাকতে গিয়ে এই সরকার আমাকে গ্রেফতার করে। আমার বিরুদ্ধে মামলা দেয়। এই হালুয়াঘাটের 28 অক্টোবরের পর 29 অক্টোবর যখন আমরা মিছিল করি, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিএনপির সমস্ত তাঁতি দল, মৎস্যজীবী দল, সমস্ত নেতা কর্মী আমার সাথে সেই হরতালে ছিল। হরতালের দিন বিকেলে ধারাবাজারে যে ঘটনা হয়, পুলিশের আক্রমণ হয়, সেখানে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয় এবং সেখানে মিথ্যা মামলা দায়ের করা হয়। পরের দিন যখন আমরা ময়মনসিংহে গিয়েছি অবরোধ করতে, সেখানেও হামলা হয়, মিথ্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঢাকায় আমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে 3 মাস 9 দিন, প্রায় 96 দিন আমি জেলে ছিলাম। আমি জেলে থাকা অবস্থায় আপনারা এই এক দফা আন্দোলনের পাশাপাশি আমার মুক্তির জন্য আপনারা আন্দোলন করেছেন। সেই আন্দোলন করতে গিয়ে আপনারা নতুন মিথ্যা মামলায় আপনারা জর্জরিত হয়েছেন, আপনারা গ্রেফতার হয়েছেন। আপনারা একটু বাড়িতে একদিনের জন্য ঘুমাতে পারেন নাই, বনের বাজারে খেতে আয়ে আপনারা রাত কাটিয়েছেন এই শীতের মধ্যে। আপনারা তারপরেও আন্দোলন থেকে পিছপা হন নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মনে রাখবেন, আমাদের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। 7 জানুয়ারি যে দামি নির্বাচন ছিল, সেই দামি নির্বাচন এই সরকার করেছে ভারতের সহযোগিতায়, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই কয়েকবার স্বীকার করেছেন। সেই নির্বাচন বর্জন করার জন্য আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আহ্বান জানিয়েছে, আপনারা গ্রামে গ্রামে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। এই প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আপনার গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেছেন এবং জনগণকে আহ্বান জানিয়েছিলেন সেই নির্বাচন বর্জন করার জন্য। তারেক রহমানের আহ্বানে, আপনাদের প্রচেষ্টায় সেদিন সারা বাংলাদেশের মতো হালুয়াঘাট খোবাউড়ায় জনগণ সেই নির্বাচন বর্জন করেছিল, যে কারণে সেই নির্বাচনে কিন্তু আজকে কোন গ্রহণযোগ্যতা নাই। আজকে এই যে আমি একটু আগে বললাম, ওবায়দুল কাদের সাহেব প্রায় বলেন যে ওনারা নাকি নির্বাচিত সরকার, আবার বলে
7ই জানুয়ারি নির্বাচনে ওনারা পাশে ভারতকে ছাড়া আর কাউকে পায়নি। আজকে ভারতের সহযোগিতায় তারা এই নির্বাচন করে ক্ষমতায় আছে। তার প্রতিদান তারা কি দিচ্ছে ভারতকে আপনারা দেখেন। সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন, সেখানে গিয়ে 10টি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর করেছে। সেই সমঝোতা স্মারক এবং চুক্তি বিশ্লেষণ করলে বোঝা যায় বাংলাদেশ আবার গোলামীর দিকে গিয়েছে। বাংলাদেশকে চিরদিন গোলামের রাষ্ট্রে পরিণত করার জন্য এই চুক্তি করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য পাওনা পাবো না, কিন্তু আমাদের বুক চিরে ট্রেন যাবে, ট্রেন লাইন বসবে, গাড়ি চলবে, সেখানে সামরিক বেসামরিক জিনিসপত্র বহন করা হবে। সেখানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? থাকবে না। অথচ তিস্তা নদীর ন্যায্য পানি আমরা পাচ্ছি না, অথচ গঙ্গা নদীর ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না। বর্ডারে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে, সেই হত্যা বন্ধ হচ্ছে না। আমরা ভারত বিরোধী নই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে দেখতে চাই, প্রভু রাষ্ট্র হিসাবে দেখতে চাই না। আজকে ভারত তার স্বার্থে বাংলাদেশে দামি নির্বাচন করিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে দিয়ে দামি সরকার গঠন করে তার স্বার্থ আদায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের স্বার্থ কিন্তু বুঝতে পারছি না। সেই কারণেই আজকে ওই 10টি সমঝোতা স্মারক এবং চুক্তিকে আমরা বলছি বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি। এখন বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। বাংলাদেশ নামক রাষ্ট্র আর থাকবে কি থাকবে না, থাকলেও সেটা দামকা বাঁচতে থাকবে, এরকম একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে। আজকে বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আমরা বলেছি ভারত বিরোধিতা আমরা করতে চাই না, কিন্তু ভারতকে আমরা বাংলাদেশের জনগণের বন্ধু হিসাবে দেখতে চাই। কিন্তু আমরা এটাও বলি যে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন কাজ যদি আমাদের কোন বন্ধু রাষ্ট্র করে থাকে, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, সেটা আমেরিকা হোক, বা সেটা সৌদি আরব হোক, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন কাজ যদি কেউ করে থাকে, অবশ্যই আমাদের জাতীয়তাবাদী চেতনা থেকে, দেশপ্রেমের চেতনা থেকে তার বিরোধিতা আমরা করবই করবই করব। সেই কারণে আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই জন্য আপনারা প্রস্তুতি নেন। আমাদের কালাম সাহেব বলেছেন যে আমরা গণতন্ত্রের মুক্তির আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সাথে সাথে দেশের স্বার্থ রক্ষার আন্দোলন আমাদেরকে করতে হবে। এই স্বাধীনতা রক্তে কেনা স্বাধীনতা, প্রয়োজন হলে এই রক্তে কেনা স্বাধীনতাকে রক্ত দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এই দেশকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার দল আমরা করি। সেই কারণে আমরা বলি যে আজকে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা এনেছি, ইনশাআল্লাহ এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। আজকে কালকে দেখলাম ওবায়দুল কাদের বলেছেন যে ওনারা নাকি ভারতের সাথে বন্ধুত্ব করে যা আনতে পেরেছেন, বিএনপি নাকি দাসত্ব ছাড়া কিছু করতে পারেনি। ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনারা বন্ধুত্বের নামে দাসত্ব করছেন। আপনাদের হাতে গোলামি কিনছি, বিএনপির হাতে স্বাধীনতার পতাকা। যে পতাকা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দিয়ে গেছেন, যে পতাকাকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বহন করেন, যে পতাকাকে আমার নেতা তারেক রহমান বহন করেন, সেই পতাকার অপমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী বেঁচে থাকতে হতে দেবে না ইনশাআল্লাহ। তাই যদি এসব আবল তাবল কথা না বলে আজকে দায় স্বীকার করে পদত্যাগ করুন, তাহলে দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। ওনাদের এক নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতের সাথে সম্পর্কটাকে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এবং আবার নতুন করে বলেছেন যে এত ভালো সম্পর্ক যে আমরা সহজেই চিকিৎসার জন্য ভারতে যেতে পারছি, মার্কেটিং করার জন্য, কেনাকাটা করার জন্য ভারতের কাছে ভারতে যেতে পারছি। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? মূর্খ এসব যারা বলে তারা লেনদুন দর্জির ভূমিকা পালন করছেন। লেনদুন দর্জির পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। লেনদুন দর্জির কথা নিশ্চয়ই আপনারা জানেন।
যে একটি সিকিম একটি দেশ, ভারতের পাশে ছোট্ট একটি দেশ ছিল, স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশকে ভারত কিভাবে দখল করে দিয়েছিল এই লেন্দুন তুর্কিকে ক্ষমতায় রেখে তাকে নিয়ন্ত্রণে নিয়ে কিভাবে সেই সিকিমকে ভারতের আরেকটি অঙ্গরাজ্যে তারা দখল করে দিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও আজকে তাই হচ্ছে। তাই বলতে চাই, আজকে যারা এইসব কথা বলে তারা লেন্দুন তুর্কির পরিণতি ভোগ করবেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী আজকে চেয়ে সব দেখবে না। আমরা অবশ্যই প্রতিবাদ করব। সেই জন্য আমি বলি, আজকে আমাদের কঠিন সময় কিন্তু আসছে। আজকে গণতন্ত্রের মুক্তির আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আন্দোলন একই সূত্রে গাঁথা, একসাথে আমাদেরকে করতে হবে। সেই জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন, ঐক্যবদ্ধ হন। আমি আমার বক্তব্য নির্ধারিত করব না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দূর দূরান্তে যাবেন, মাগরিবের নামাজ সমাগত। সেই জন্য আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার সহযাত্রী। আজকে আমার যে দলের যুদ্ধ মহাসচিব প্রার্থী, আমি মনে করি সেটা আমার ব্যক্তিগত প্রার্থী নয়। আপনারা এই হালুয়াঘাট ধোবাউড়া কিংবা সমগ্র ময়মনসিংহ বিভাগে আপনারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তারই একটি স্বীকৃতি বলে আমি স্বীকার করি। আমার যেরকম দায়িত্ব বেড়ে গেছে, আমি মনে করি আপনাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে। সেই কারণে আমার এই দায়িত্ব পালনে আমি আপনাদের অতীতে যেরকম আপনারা সহযোগিতা করেছেন, আগামীতে আপনারা আরো বেশি করে সহযোগিতা করবেন এবং আপনাদের উপরে যে দায়িত্ব পড়েছে সেই দায়িত্ব পালনেও আপনারা সচেষ্ট হবেন। আজকে সেই জন্য আমি বলছি, সেই দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিন উৎসবের সে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশ রক্ষার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে আমি আগামী দিনের আন্দোলনে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। দেশ তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশ তোমার সাথে। আমার সাথে আপনারা স্লোগান দেন, চলো চলো স্বৈরাচারের গতিতে মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলো চলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ